যদি আতলেতিকো মাদ্রিদ লা লিগা জিততে চায় এই ম্যাচে তাদেরকে জিততে পারতে হবে। আলাবা নাই, রুডিগার নাই, আলটিমেটলি আপনার 4 জন ছাড়া হচ্ছে কেউই নাই। এই শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস আতলেতিকো মাদ্রিদের খেলা, যেটা শনিবার গড়িয়ে রোববার রাত হয়ে যাবে বাংলাদেশ সময়ে। এবং এই শনিবার, রবিবার বা সোমবারের ভেতরেই লা লিগার পয়েন্ট টেবিলে একটা বড় ধরনের পরিবর্তনও আপনি হয়তো দেখতে পারেন। আমরা এক নজরে ফিক্সচারটা যদি দেখে নেই, মাদ্রিদ ডার্বি রোববার রাত 2টোয়, তার পরদিন সেভিয়ার বিপক্ষে সানচেজ পিজুয়ানে বার্সেলোনা খেলবে। এবং এই জায়গায় যদি আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ ড্র করে বসে, যাই হোক না কেন ফল, বার্সেলোনা যদি সেভিয়াকে হারাতে পারে তাহলে লা লিগার পয়েন্ট টেবিলে একটা ব্যবধান গড়া হতে পারে। আপনাকে মনে করিয়ে দিতে চাই, লা লিগার পয়েন্ট টেবিলের সবার উপরের দলটার নাম রিয়াল মাদ্রিদ বটে, কিন্তু 2 নম্বর দলটার নাম আতলেতিকো মাদ্রিদ। এবং দুটা দলের পয়েন্টের ডিফারেন্সটা দেখেন, মাত্র 1 পয়েন্টে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে। অর্থাৎ এই ম্যাচটা আতলেতিকো মাদ্রিদ আর যদি জিতে নেয়, সে পয়েন্ট টেবিলে যেই রদবদলের কথা বলছিলেন সেটা হয়ে যাবে। আবার বার্সেলোনা যদি ম্যাচটা জিতে যায়, রিয়াল আতলেতিকোকে হারিয়ে দেয়, তখন আবার 2 নম্বর পজিশনে বার্সেলোনারও চলে আসার একটা বড় সম্ভাবনা আসলে রয়েছে। এই ম্যাচের আগে প্রচুর কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ যখন আতলেতিকো মাদ্রিদের সাথে সিজনের প্রথম ম্যাচটা তারা হারলো, ড্র করলো আলটিমেটলি, তখন থেকেই কিন্তু এই 2 দলের কথা লড়াই শুরু হয়েছে। এবং সবশেষটা রিয়াল মাদ্রিদ যখন রেফারিং নিয়ে তারা হচ্ছে স্পানিওলের এগেইনস্টে রেফারিং নিয়ে তারা কমপ্লেন দিল, সেটা নিয়েও সিমিওনে কথা বলছে। এখানে 2 রকম ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে ডিয়েগো সিমিওনে বলছিলেন না যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি যখন বায়ার্ন মিউনিখে ছিলেন তখন তিনি ব্যাপারগুলো অন্যভাবে দেখতেন। আর সবশেষ লা লিগার ঘটনা ঘটলো তো এই এসপানিওলের ম্যাচে সম্ভাব্য রেড কার্ডটা নিয়ে, কিলিয়ান এমবাপেকে যেভাবে ফাউল করা হয়েছিল বা সেটা নিয়ে। তো এরপরে রিয়াল মাদ্রিদ চাইছে তারা ভিএআর এর কথোপকথনের অডিও রেকর্ডটা আরএফইএফ এর কাছে, অর্থাৎ স্প্যানিশ রয়্যাল ফুটবল অ্যাসোসিয়েশন বলে যেটাকে আমরা জানি, সেখান থেকে তারা যদি অডিওটা না পায় তাহলে এটার এগেইনস্টে হয়তো রিয়াল মাদ্রিদ বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। তো ডিয়েগো সিমিওনে যখন হেতাফেকে তার দল হারালো কোপা দেল রের ম্যাচে, এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভাই, আপনাদের যে এই যে রেফারিং নিয়ে রেষারেষিটা শুরু হয়েছে, এর রেসটা আসলে এই মাদ্রিদ ডার্বিতে থাকবে কিনা। এবং তারপরে তিনি যে জবাব দিয়েছেন সেটা শুনে হো হো করে হাসা ছাড়া আর কোনো উপায় আসলে নাই। আমি সবার মন্তব্যকেই সম্মান করি, এর সঙ্গে আমাদের কিছু বদলাবে না। আমরা বার্নাবিউতে আমাদের অ্যাপ্রোচেই যাব, যেভাবে আসলে যাই, বাসে চড়ে যাব। এরপরে তিনি হেসেছেন এবং এই ভিডিওটা আমরা দেখাতে পারছি না বলে দুঃখিত, কিন্তু এই ভিডিওটা দেখার মতো, যতক্ষণ ধরে তিনি হেসেছেন। এখন এইটার 2টা ডাবল মিনিং আছে। ডাবল মিনিংটা কি? একটা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এরপরে আপনার অ্যাপ্রোচ চেঞ্জ হবে কিনা, প্লেয়িং স্টাইলের এরকম কিছু কিনা, নাকি কার্লো আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হবে কিনা। আমরা তো জানি বাস পার্ক বলে একটা শব্দ ফুটবলে প্রচলিত আছে। এখন এইটাতে বাসে যাব মানে কি তিনি বাস পার্ক করার কথা বোঝালেন নাকি, এইটা একটা রহস্যের জায়গা বোধহয় তৈরি করতে পারে। তবে এই জায়গায় আতলেতিকো মাদ্রিদের জন্য একটা বড় ধাক্কা কি জানেন, লে নরমানদের সার্ভিসটা আতলেতিকো মাদ্রিদ পাচ্ছে না। তিনি 5টা ইয়েলো কার্ড দেখেছেন। তিনি মাঝখানে কিছুটা সময় ইনজুরিতে ছিলেন, সেই সময়টা ছাড়াও রিয়াল মানে দুঃখিত আতলেতিকো মাদ্রিদ একেবারে মন্দ করে নাই, তার অভাবটা তারা ভুগেছে, কিন্তু এইটা খুব প্রকট হয়তো না যতখানি রিয়াল মাদ্রিদের জন্য, তাই না? রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক পেয়ারিংটা আরো বোধহয় দুশ্চিন্তার জায়গা তাদের জন্য। ইনফ্যাক্ট আপনি যদি হিসেব করেন রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ব্যাকলাইনে আসলে কাদেরকে খেলাবে, হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনার দেখেন গতকালকে রাতের ম্যাচে কিন্তু লুকাস ভাস্কেস স্লাইট ইনজুরিতে ছিলেন, তাকে হচ্ছে খেলানো হলো না। ওভারঅল হচ্ছে গিয়ে ভালভার্দে সেখানে আসলে খেললেন। এখন হচ্ছে ভালভার্দের ওপরে তো প্রেসার পড়ছে। আপনি যদি ম্যাচ ফ্যাটিগের কথা চিন্তা করেন, আপনি তো সবাইকে রেস্ট দিতে পারছেন, কিন্তু আপনি তো ভালভার্দেকে আপনি রেস্ট দিতে পারছেন না। এবং আপনার সামনে হচ্ছে আতলেতিকো মাদ্রিদের সাথে বলতে গেলে এইবারের লা লিগা ডিসাইডিং ম্যাচ আলটিমেটলি এটা হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত ডিসাইডিং ম্যাচ, এরপরে মে মাসে এল ক্লাসিকো আছে। তো তার আগে আপনি যদি চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদের যদি রক্ষণটাকে আমরা দুশ্চিন্তার কারণ হিসেবে ধরে নেই, আপনি খেলবেন কাদের এগেইনস্টে? আন্তোয়ান গ্রিজম্যানের এগেইনস্টে, আপনি খেলবেন ইউলিয়ান আলভারেজের এগেইনস্টে। সিমিওনে জুনিয়র রয়েছে সেখানে, হ্যাঁ, গিলিয়ান সিমিওনে তো দুর্দান্ত করতেছেন রিসেন্ট টাইমসে। তো সেই হিসাব থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ। এবং এই ম্যাচে যখন যাচ্ছেন, লেনরমানদের কথা বাদ দিলেও আমার মনে হয় আতলেতিকো মাদ্রিদ বেটার শেপে থেকে তারা এই ম্যাচটা খেলতে যাচ্ছে। এখন কার্লো আনচেলত্তি তার শেষ ম্যাচে লেগানেসের সাথে একাডেমির প্লেয়ারদের বাজিয়ে দেখেছেন, মানে এই না যে তিনি পরের ম্যাচে
মাদ্রিদ জার্বিতে এই কাজটা করবেন এবং অরেলিয়ান চুয়ামেনিকে তিনি একটা বার্তাও দিয়ে দিয়েছেন। কার্লো আনচেলত্তি যা বলেছেন ম্যাচ শেষে লেগানেসের বিপক্ষে সেটাও আসলে হাসার মতোই বা হাসির উদ্রেক ঘটার মতো একটা ঘটনা। তিনি বলছেন যে চুয়ামেনিকে আমি বলেছি একদিন মিডফিল্ডে খেলতে পেরে এত আনন্দের কিছু নাই, মানে তিনি বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে পরের ম্যাচেই হয়তো তাকে আমরা সেন্টার ব্যাক পজিশনেই দেখবো, এছাড়া উপায় নাই। আর আশা করি কামাভিঙ্গা মাদ্রিদ জার্বির আগে ফিট হয়ে যাবে। তার মানে আমরা কি এখানে একটা স্পষ্ট পরিকল্পনার ছাপ পাচ্ছি কি কার্লো আনচেলত্তির কথায়? দেখেন এটা যদি হয় তখন হচ্ছে আপনার আলটিমেটলি তো হচ্ছে গিয়ে ওই অ্যাসেনসিও এবং চুয়ামেনিকে সেন্টার ব্যাক পেয়ারটা সামলাতে হবে এবং কামাভিঙ্গা তিনি ওই মিডফিল্ডে আসলে শিফট করে যাবেন, হয়তো বা মডরিচকে আমরা শুরুতে না আলাবা তো আবার একটু ইনজুরিতে পড়ে গেছেন এবং হিসাবটা করলে আলাবা নাই, রুডিগার নাই, আলটিমেটলি আপনার 4 জন ছাড়া হচ্ছে কেউই নাই এবং সেন্টার ব্যাকের হিসেব করলে আপনার হচ্ছে ওই জ্যাকব রামন এবং হচ্ছে রাউল অ্যাসেনসিও, এছাড়া তো আপনার কোনো সেন্টার ব্যাক আপনার নাই। এটা রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জ। এখন ওই যে যেই জিনিসটা বলছেন এবং এই জায়গায় কার্লো আনচেলত্তি কিন্তু আরেকটা কথা বলছেন, ওই যে জরুরি অবস্থা তার মেয়ে ফেরত চাই, মানে জরুরি অবস্থা এখন এমন পর্যায়ে হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হচ্ছে। এই যে আমি ইয়ের ম্যাচটা শেষ করলাম, লেগানেসের এগেনস্টে ম্যাচটা শেষ করলাম, এখন আমি ভাববো আলটিমেটলি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে আমার কে কে অ্যাভেলেবেল আছে, কে কে অ্যাভেলেবেল নাই। অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে তারা নেক্সট ম্যাচ নিয়ে ভাববে, কারণ রিয়ালকে এবার ইনজুরি এতটাই হিট করছে, আপনি কোনো প্ল্যান করে আপনি হচ্ছে সেটা আপনি নামতে পারবেন না। দেখেন বেলিংহ্যাম এবং এমবাপ্পে তাদের ইনজুরি কিন্তু এত সিরিয়াস কিছু না, বাট যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ আছে তাদের কিন্তু রেস্ট দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। এখন আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচটায় তাদের ওই স্বাভাবিক যে অ্যাপ্রোচ আমরা দেখি যে তারা খুব ভালো স্ট্রংলি আমি রিয়াল মাদ্রিদকে এই সিজনে খুব কমই শুরু করতে দেখেছি আসলে, এবং ফরওয়ার্ড লাইনে ওই যে এমবাপে, ভিনিসিয়াস আর রদ্রিগো, ওনারা যদি ম্যাচটা বের করে আনতে পারেন তো ম্যাচটা অথবা সাথে বেলিংহামকে ধরা যেতে পারে, বেলিংহামও থাকবেন ওইখানে, এনারা যদি ম্যাচ বের করে আনতে পারেন এই 4 জনের দেখবেন একটা না একটা কন্ট্রিবিউশন থাকবে। যদি রিয়াল মাদ্রিদ ম্যাচ জেতে হয় গোল করবে, কেউ অ্যাসিস্ট করবে বা কিছু, এই ছাড়া রিয়াল মাদ্রিদের পক্ষে ম্যাচ বের করার যে আরেকটা তরিকা থাকে না অনেক সময়, যে একটা সেন্টার ব্যাক একটা গোল করে দিল 1-0 গোলে জিতে গেলাম, এই ব্যাপারটা রিয়াল মাদ্রিদের এই সিজনে এখনো পর্যন্ত মিসিং যতটুকু দেখা গেছে। আর আতলেতিকো মাদ্রিদ যদি তারা লা লিগা জিততে চায়, লা লিগা যদি তারা জিততে চায়, আমি যদি পেছনের লেগটায় ফিরে আসি, যে ম্যাচে 1-0 গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল, শেষে গিয়ে আনহেল কোরিয়া ম্যাচটা উদ্ধার করলেন। যদি আতলেতিকো মাদ্রিদ লা লিগা জিততে চায় এই ম্যাচে তাদেরকে জিততে পারতে হবে, আর তারা যদি এই ম্যাচ জিততে না পারে, এটা অনেক কারণে জিততে পারতে হবে। প্রথমত একটা হচ্ছে মানসিক ওই মানে ব্যারিয়ারটা ভাঙার জন্য রিয়াল মাদ্রিদের ওই বিপক্ষে, আর দ্বিতীয়ত হচ্ছে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার ওইটা তো আছেই। আপনি যদি রিয়াল মাদ্রিদের সাথে 3টা পয়েন্ট খোয়ান তাহলে এই ধার তাদেরকে ধরতে আপনি আর পারবেন না বলে আমার কাছে মনে হয়। আতলেতিকো মাদ্রিদের আবার আমি 1-0 গোলে বেশি জয়ের কোনো সম্ভাবনাও দেখি না, মানে যদি তারা জেতে। এই ক্ষেত্রে তাহলে আপনি প্রেডিকশন কি দেবেন? এবার একটু টেকনিক্যাল প্রেডিকশন দেই। আতলেতিকো মাদ্রিদ প্রেডিকশন দিচ্ছেন, আচ্ছা রিয়াল মাদ্রিদ সমর্থকেরা তাহলে খুশি হবেন মনে হয়, এইটা তো হইল না। আচ্ছা আমার প্রেডিকশন, আমার সহি শুদ্ধ প্রেডিকশন, যতই যা হোক না কেন আমি যেটা ভাবি সেটাই বলি। আমার কাছে মনে হয় ম্যাচটা ড্র হবে, কিন্তু কিভাবে ড্র হবে আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু আমার এখনকার ম্যাচের 1.5 দিন 2 দিন আগে আমার মনে হচ্ছে যে ম্যাচটা ড্রয়ের পথে যাবে। সব যদি আপনি হিসেব নিকেশ সবকিছু আপনি যদি এক করেন, সেখানে হচ্ছে ধরেন বলটা আতলেতিকো মাদ্রিদের দিকে ফেভারেবল পজিশনে তারা আছে। এইরকম ম্যাচ যদি আতলেতিকো মাদ্রিদ হেরে যায়, আমার কাছে মনে হয় তাদের লা লিগা জেতার কোনো সম্ভাবনা দেখি না আমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।